ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের শক্তি, ঐক্য ও উন্নয়নের প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসন অর্জন করেছিল। দেশের জন্য তাঁর আত্মবলিদান আজও আমাদের অনুপ্রেরণা। ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে এই কথাগুলো বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৪১তম প্রয়াণ দিবস পালন করা হয়। সকালে কংগ্রেস ভবনের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং দলীয় কর্মী সমর্থকেরা। সকলেই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিকে জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ অন্যান্য শাখা সংগঠনগুলোর পতাকাও উত্তোলন করা হয়। পরবর্তীতে কংগ্রেস নেতৃত্বরা শোভাযাত্রা করে গান্ধী ঘাটে যান। সেখানে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গভীর শ্রদ্ধা ও ভাব গম্ভীর পরিবেশে এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। ৪১তম প্রয়াত ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ইন্দিরা প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে আমরা গান্ধী বেদিতে, সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদি, ওই বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি, এই কর্মসূচি আমরা প্রারম্ভিক এই অনুষ্ঠান, পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয়পুর জেলার নেতৃত্বে সংগঠিত হবে। এই দিনটি আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সারা দেশে আজকে জাতীয় সংহতির যে ইন্দিরাজির যে নিদর্শন যেটা রেখে গেছেন, দেশের অখণ্ডতা, আমাদের ভারতীয়দের তাদের সংহতি রক্ষার্থে যে আত্মবলিদান উনি দিয়েছেন, এটা ভারতবর্ষী আজও স্মরণ করে। প্রধানমন্ত্রী রূপে উনি দেশের উন্নয়ন, দেশের অর্থনৈতিক, বৈদেশিক এবং বিভিন্ন যে উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন, তা আজও দেশবাসীর কাছে এটা একটা নিদর্শন। ভারত বাংলাদেশ যুদ্ধের এই যে বাংলাদেশের রিভলিউশন এবং এই যুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে যেভাবে বর্তমান যে আমেরিকা, যার হুমকির কাছে মাথা উঁচু করে সেদিন রুখে দাঁড়িয়েছেন, এটা ভারতবর্ষের অনুকরণীয়। আমাদের পররাষ্ট্রনীতি আজকের ভারতবর্ষের শাসক, তাদের হাত ধরে দিন দিন দুর্বল হচ্ছে।